দরকারি কথা। আচ্ছা এক্সামটা কিরকম হলো? দেখো আজ পাগলা দেখো, ঠিক আছে বই পেয়ে গেল, ঠিক আছে বই পেয়ে গেছি। আচ্ছা এক্সাম কিরকম হয়েছে বলো? স্যারটা কি বলে আমার জানি না। আচ্ছা এক্সামটা কিরকম দিলি সেটা তো বলবি। প্র্যাকটিস গুলো করেছিল, পেরেছে সব? সব কটা কিক পাঞ্চ সব কথা কাতা পেরেছে? ওকে চলো এখন তাহলে আবার প্র্যাকটিস করলাম আমরা একটু। ওকে পার ডে সকালে একবার প্র্যাকটিস হবে, রাতে একবার প্র্যাকটিস হবে, বেশি বেশি। সিম্বা ভয় পেয়ে গেছে, কি করছে? করো 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 করো, পা উঠবে আলো, পা উঠবে। টাইগার তো ঘুমিয়ে পড়েছে, কখন দিদির পাটানা গায়ে পড়ে যায় ওর। সিম্বা চিন্তায় আছে দিদি কি করছে। বেঁচে গেল, চলে এলো বলে। হ্যাঁ এখানে এটা ঠিক জায়গা, এখানেই শোনো, দিদি পা লেগে যাবে। সিম্বা কি হতা? ওই দেখো আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে শো সিম্বা শো। বাবা উঠো উঠো উঠো, আরেকবার প্র্যাকটিস, ফার্স্ট 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 প্লিজ। আর বিকালে এক্সাম আছে, আরেকবার প্র্যাকটিস অল্প একটু প্লিজ। এ দেখো আরেকবার করবে না বলছে, বিকেলে কিচ্ছু পারবি না তো এক্সামে, একটুখানি অল্প একটু প্লিজ। ঠিক আছে পাপা তাহলে কোনো কথা বলবে না, কিচ্ছু পারবে না তোমার জন্য। আমি চলে গেলে করবি, তাহলে তো আরো করবি না। না রে সিম্বা তুমি করবে, টাইগার তুমি করবে, দেখেছো সিম্বা করবে বললো। হ্যাঁ 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 করবে বললো তো, যা কি হলো ফেলবে না, না নো 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 নো। মামিকে রাখছি আমি, এরকম করছে, ডাকবো মামিকে। সিম্বা শান্ত, ঠিক আছে হ্যাঁ ওকে ওকে হয়ে গেছে হয়ে গেছে, দাদা হাঁপিয়ে গেছে, ছেড়ে দে দাদাকে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে সানডে, আমি ঠিক আমার সপ্তাহের মাঝখানে দাঁড়িয়েছি। যাই হোক এখন বাজে 10:23 অ্যাপ্রক্স, 20:22, মানে 10টা 22 বা 10টা 23 এর কাছাকাছি। তো যাই হোক আপাতত কি প্যান্টটা ওখানে দেওয়া আছে কেন, বাইরে বৃষ্টি হচ্ছে শুকোবে না। যাই হোক তো চলো আপাতত রেডি হয়ে গেছি, এবার বেরোই, কারণ এখন যদি বেরোই মোটামুটি টাইমে ঢুকে যাবো। রোজই তাই করছি, মানে বেরোনোর টাইমটা অনেকটা আগিয়ে দিয়েছি, ফলে এখন আর ওই 4-5 মিনিটের জন্য 20 টাকাটা দিতে হচ্ছে না, গায়েও লাগছে না। তো এলো ব্যাপারটা, মার্কেটের অবস্থা খুব খারাপ ট্রুলি, জানি না কী হবে আজকে, কালকে মার্কেট তো খারাপই ছিল। আজকে কুট্টুসের এক্সাম আছে, কালকে রাতে ওকে প্র্যাকটিস করিয়েছিলাম, আজকে সকালবেলা আবার প্র্যাকটিস করালাম, বাট দেয়ার আর সাম এরার্স। তো ওটা ওই লাস্ট দুদিনের প্র্যাকটিসে এরার্স কমপ্লিট করা পসিবল না। তো ঠিক আছে যতটা দিতে পারে দিক, তারপরে এবার এখন থেকে রোজই প্র্যাকটিস করাতে হবে, কারণ হলে হচ্ছে না, কোনোভাবে হয় না। তো বাড়িতে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স ইউজ পারফেক্ট, কেউ একটা বলেছিল, কে বলেছিল মনে নেই। যাই হোক তো চলো আপাতত এগোই, এগিয়ে বিকেলবেলা মানে রাতে ফিরতে ফিরতে হয়তো 9:30 বেজেই যাবে, তখন এসে দেখছি কী করা যায়। আপাতত বৃষ্টি শুরু হয়ে যাবে, আপাতত জাস্ট শান্ত হয়েছে, মানে বাইরে গেলাম বলে দেখতে পেলাম গাড়িটা পুরো ভেজে যায়, মানে বৃষ্টি হয়েছে অলরেডি, মানে স্নান করতে করতে বৃষ্টি সব হয়ে গেছে, আবার হবে, আজকে তো প্রচুর বৃষ্টি হওয়ার কথা রয়েছে। তো চলো আপাতত এগোই, দেখা হচ্ছে রাতে। যদি একটুখানি কপি প্লিজ প্লিজ, একটুখানি প্লিজ, ও প্লিজ বাবা একটুখানি করো প্লিজ, প্লিজ। পাপা কথা শুনলো না তো? আমি চলে গেলে তুমি করবে না। আচ্ছা টাটা, ঠিক আছে বিকেলে ভালো করে দেবে এক্সাম, ওকে ওকে টাটা। কি রে এটা কি? এটা নিউ মতো বিস্কুট? হ্যাঁ পাপা জন্য এর নাও, তোমার বিস্কুটটা টায়ার বিস্কুট। না আমার তো এটাই মনে হচ্ছে, আমার এটা আমাকে দিয়ে দিও, থ্যাংক ইউ পাপা। একই ব্যাপার, এটা আমার, থ্যাংক ইউ পাপা, এটা আমার, দুজন মিলে। ও আচ্ছা দুজন মিলে খাবো, ঠিক আছে তাহলে হ্যাপি। আচ্ছা আচ্ছা এক্সাম কেমন? দেখো কি দেখবো? গ্লাসটা মামি অর্ডার করলো, ও মা পালিয়ে ভেঙে দিয়েছে। কোথায় ভেঙে দিয়েছে? ওই যে নিচেরটা। আচ্ছা ফেটে গেছে একটুখানি।
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মাকে দিয়ে কিনতেই হবে। না মাকে দিয়ে কিনতে হবে না, মা কোথা পাবে, পাপা এনে দেবে, না দেবো না। ওকে হুম হ্যাপি, হুম। ওকে। আচ্ছা দরকারি কথা, লাইট জ্বলে কোথায় দেখি? না না লাইট, ও লাইট জ্বলাটা কিনতে হবে। হ্যাঁ। আচ্ছা মেলাতে খুলবে তখন, এটা মেলাতে কিনতে পারে লাইট জ্বলাটা। দরকারি কথা। বলো। আচ্ছা এক্সামটা কিরকম হলো? স্যারটা দেখো আজ আমি পাগলা দেখো, ঠিক আছে বই পেয়ে গেল, ঠিক আছে বই পেয়ে গেছি। আচ্ছা এক্সাম কিরকম হয়েছে বলো? স্যারটা কি বলে আমার জানি না। আচ্ছা এক্সামটা কিরকম দিলি সেটা তো বলবি। হুম প্র্যাকটিস গুলো করেছিল, পেরেছে সব? হুম সব কটা হুম কিক পাঞ্চ সব কথা কাতা পেরেছে? হুম। ওকে চলো এখন তাহলে আবার প্র্যাকটিস করলাম আমরা একটু। ওকে পার ডে সকালে একবার প্র্যাকটিস হবে, রাতে একবার প্র্যাকটিস হবে, বেশি বেশি করে। রাত, নাইট এন্ড ডে। হ্যাঁ ইউ আর রাইট, উই হ্যাভ প্র্যাকটিস টুয়াইস আ ডে। কিছু আছে কিটা? মুভ বা কিছু? না কিছু নেই। কেন? আমি খুব পেটে ব্যথা, পেটে ব্যথা হলে মুভ কে লাগায়? পিঠে ব্যথা, সরি সরি। ও পিঠ থাকলে ব্যথা হয় বলে দাও, পিঠ থাকলে ব্যথা হতেই পারে, ঠিক কি না? ঠিক বলেছে, চলো প্র্যাকটিস। এখন বাজে 10:30। স্টোর থেকে যখন বেরোলাম তখন বাজে 9:05। প্রথমে ভাবলাম ইয়েতে যাবো, এই রাজের মানে রাজদের বাড়িতে, মানে পায়রা শ্বশুর বাড়িতে আজকে পুজো ছিল, গুরু পূর্ণিমা। তো পিঙ্কি আমার সন্ধ্যাবেলা ফোন করেছিল। এবার ওদের বাড়িটা এমন ভেতরে, মানে আমি একবারই গেছি এর আগে, একবার বা দুবার গেছি, বাট ভেতরে বলতে আমার ওই রাস্তাটা আমার চিনতে পারি না আমি, আমার হেভি টাফ হয়। তো আমি ওই জন্য কী করেছিলাম, যখন লাস্ট বার গেছিলাম তো ওর গুগল প্লাস কোডটা আমি স্টোর করে রেখেছিলাম, সেভ করে রেখেছিলাম। তো যখন পিঙ্কি ফোন করলো তখন আমার পক্ষে খুব প্রবলেম হয়ে গেলো সন্ধ্যাবেলা, তার মধ্যে বৃষ্টির মধ্যে। এবার কী করে যাবো, তারপর ভাবলাম গুগল প্লাসটা কোডটা তো আছে, এবার গুগল ম্যাপে মেরে দেখি। গুগল ম্যাপে মারতেই চলে এলো ডেস্টিনেশনটা। এবার তো তাহলে যাই, পিঙ্কিকে ফোন করলাম, ঠিক আছে। না পিঙ্কিকে ফোন করিনি, 9টার সময় বেরোলাম, 9:05 নাগাদ বেরিয়ে তারপর ভাবলাম যাই। ফোন করলাম যে বাবাকে বললাম প্রসাদটা রেডি রাখতে, আমি আসছি। এবার পিঙ্কি বললো না আমরা ঘুরে এসেছি, যেতে হবে না। হ্যাঁ যা চলে, ঠিক আছে ভালো কথা। তো তারপর গাড়িটা স্টার্ট দিলাম, তাই মার জন্য পান নেওয়া ছিল, পিঙ্কির জন্য পান নেওয়া ছিল, পানটা নিলাম, নিয়ে মেডিসিন নেওয়া ছিল কিছু, সেগুলো নিলাম, নিয়ে বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে 10:30 নাগাদ বাড়ি দিলাম। দাড়িটা চাতা কন্ডিশন হয়ে গেছিলো, তারপর সেগুলো ট্রিম করলাম। তারপরে স্নান টান করে এই বসেছি। কুট্টুসকে পিঙ্কি পড়াচ্ছিল কম, ঝাড়ছিল বেশি। তারপর আমি একটু প্র্যাকটিস করালাম, কারণ আজকে এক্সাম ছিল। এবার এক্সামটা কন্ডিশন হচ্ছে কি, আমি একদমই দেখতে পাই না, মানে আমার শিডিউল এত বাজে, দেখতেই পাও, যারা ব্লগ দেখো তারা দেখো যে আমি সকালবেলা বেরোই, রাতে 9:30 10টা নাগাদ বাইরে ঢুকি। তো তখন আমার প্র্যাকটিস করার টাইম হয়ে ওঠে না। বৃহস্পতিবার দিন ও বিজি থাকে, যেমন এটাও দেখেছো, তো প্র্যাকটিস করানোই হয় না। তাও ওরমভাবে হবে না। তো আমি রাতে যখনই বাড়ি ফিরি, রাতে ঠিক করি রাতে বাড়ি ফিরে ওকে প্র্যাকটিস করাবো, অন্তত হাফ অ্যান আওয়ার তো করাতেই হবে। তো প্র্যাকটিস করালাম। এবারও খেতে গেছি, মানে ডিনার করতে গেছে, আর আমি চাটা এনজয় করছি। তো চলো চাটা এনজয় করি, তারপর ডিনার। আজকে ডিনারটা আছে, দেখাচ্ছি। তাই খেয়ে সিম্বাকে দিদি বেঁধে দিয়েছে, সিম্বা ভীষণ উৎপাত করছিল বলে, টাইগারকে বাঁধেনি। এই যা কি হলো, সিম্বা ভয় পেয়ে গেছে। দাদা কি হলো আবার, ও কি দাদা মারছিস কেন? আরে দেখো কি হয়ে গেল, আরে আরে সিম্বা, টাইগার, হোয়াট হ্যাপেন্ড? বসো, শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো। আমি শান্ত হয়ে বসতে বলেছি, কিন্তু 2 পিপলকে বসতে বলেছি আমি। টাইগার, সিম্বা, সিট, বসো। লাঠি আনতে হবে মনে হচ্ছে আমার। কি সমস্যা, কি বক্তব্যটা, কি ঘুরে বেড়াচ্ছিস কেন, প্রবলেমটা কি? দিদি কাছে যাবি? আচ্ছা দাঁড়া। সিম্বাকে যাওয়া যাবে না, কিছু করার নেই। সিম্বা দিদিকে ভীষণ ডিস্টার্ব করেছে, কারণ দিদি আসবে তারপর সিম্বাকে খোলা হবে। না রাগ দেখালে হবে না। ও মা, ও দাদাই যাবে, দাদা ভালো ছেলে, সিম্বা দুষ্ট ছেলে। ওকে বুঝি বাবু, এই দুজনে খাওয়াই গেছে, সাথে চো। না এখন মারামারি এখন করতে হবে না, এখন কোনো দরকার নেই। চো সাথে আমি চলে গেলাম। চল আবার খালি মারামারি। তাড়াতাড়ি আসবি, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসবি, ওকে?
তো তোমার খাওয়া হয়ে গেছে তো? এখন ঘুমিয়ে পড়তে হবে, কালকে এক্সাম আছে তো। কোনটা এক্সাম বলো রে? সায়েন্স আর মোরাল সায়েন্স। ঠিক আছে, পারবি তো? ওকে ঠিক আছে, তাহলে গুড নাইট। ঠিক আছে, চোখ বন্ধ। কিছু বলতে চাই? ওকে, চোখ বন্ধ। গুড গুড নাইট। চোখ বন্ধ। গুড। এ টাইগার, ঘুমানোর ব্যাপারে কিছু ভাবলি? না, হাসতে বলিনি। পাপা ঘুম পাড়া ওকে। টাইগার ঘুমিয়ে পড়ো। সিম্বা ঘুমিয়ে পড়ো। এমনিতেই সিম্বাকে বকলে টাইগার শান্ত হয়ে যায়। সিম্বা বকা খেয়েছো দোষে? তুমি তোমার দোষে বকা খেয়েছে, ঠিক কি না? চলো ঘুমিয়ে পড়ো। টাইগার, আমি যেন এসে দেখি ঘুমানো হয়ে গেছে, চুল হয়ে গেছে। ওরা এমনিতেই এখন বাজে ভাই 1:30। মোটামুটি আমার যা কাজ ছিল হয়ে গেছে, এখন করতে বসবো ডিনার। তখন বলেছিলাম না ডিনার বলবো পরে, ডিনারটা একটু অফবিট ডিনার। কীরকম? যখন অফিস থেকে ফিরলাম তখন পিঙ্কি বললো চায়ের সঙ্গে আছে এক চিকেন রোল, দিস ওয়ান। এবার আমি সাধারণত জাঙ্ক ফুড একটু অ্যাভয়েডই করি, মানে যারা আমাকে চিনে তারা জানে জাঙ্ক ফুড মানে যতটা পারি অ্যাভয়েড করি, খাই না। তো এবার ফলে কী হয়, তো তখন যদি আমি জাঙ্ক ফুড খেতাম মানে রোলটা খেতাম, রাতে ডিনার করতে পারতাম না, কারণ অত তো আমি ফুড কনজিউম করি না। তো তাই জন্য বললাম যে ওটা তাহলে একবার ডিনারই খাবো, মানে এখন খাবো না ওটা। তো তার জন্য ওটা আমি রেখে দিয়েছিলাম। এখন মাইক্রোওভেনে গরম করলাম, গরম করে এবার আমি এটাকে খাবো, এগ চিকেন রোল। তো এটা হচ্ছে আজকে আমার ডিনার। কোনো ভাতের কনসেপ্ট নেই, কোনো রুটির কনসেপ্ট নেই, কোনো পরোটার কনসেপ্ট নেই, মানে পরোটার কনসেপ্ট আছে শুধু রোলের পরোটাই। চল, তো এলো ব্যাপার। টাইগার সিম্বা শুয়ে পড়েছে, কুট্টু শুয়ে পড়েছে, পিঙ্কি শুয়ে পড়েছে। কুট্টুর সকালবেলা এক্সাম আছে কিন্তু ঘুমায়নি, মা ঘুমিয়ে পড়েছে। তো আমি এখন ডিনারটা করবো, করে চলে যাবো ঘুমাতে। এটা হচ্ছে এখনকার প্ল্যানিং। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে নর্মালি অফিস আছে, আর পিঙ্কি সকালবেলা কুট্টুসকে নিয়ে যাবে স্কুলে, আর আমি যাবো মামিকে অফিসে যাওয়ার সময় ড্রপ করে দিয়ে চলে যাবো। তো এলো ব্যাপার। তো চলো আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। প্রশ্নটা হচ্ছে এটা খাবোটা কী হবে, মানে নর্মাল রোলের মতো খাবো নাকি ছিঁড়ে ছিঁড়ে খাবো, মানে হাউ টু ইট, আই এম গেটিং কনফিউজড। এটা খাওয়ার আগে ভাবতে হবে কী করে খাবো। চলো দেখছি, ভাবছি কী করা যায়। You just wanna lose your mind. I know you hurt.